কাল 12ই জুন শুক্রবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, বর্ষার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। নতুন সপ্তাহে আসতে চলেছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়, চলতে পারে আগামী 20 জুন পর্যন্ত। টানা পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া তারপর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর চন্দ্রনগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 13 জুন শুক্রবার চলে আসার পর দেখা যাচ্ছে 13 জুন শনিবার কিন্তু আসতে চলেছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে টানা ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এরকম পরিস্থিতি আগামী 20 জুন পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 20 জুন চট্টগ্রাম বিভাগে সক্রিয় থাকতে পারে প্রবল মৌসুমী বৃষ্টি বলয়, যার ফলে পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে আগামী 20 জুন শনিবার। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাই জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেটের যে হাওড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।